মালপুর গ্রামে একটা 4 তলা পুরনো বাংলো ছিল। বাইরে থেকে দেখলে একটা রাজার মহল মনে হতো, কিন্তু ভেতরে দেখলে মনে হতো যে পুরোটাই খালি। ওই বাংলোতে থাকতো কিষান, যে কখনো জমিদার ছিল। সে নিজের বড় বাংলোতে খুবই ভালোভাবে থাকতো। এই যে শুনতে পাচ্ছ মায়া? কি হলো গো? এই নাও, এই বাক্সটাকে সিন্ধুকে গিয়ে ভালো করে রেখে দাও। এর মধ্যে 7 লক্ষ টাকা রয়েছে। কি 7 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ, আরে মনে পড়ছে না তোমার? আমি তোমাকে গত সপ্তাহে কি বলেছিলাম? ওই জমির যে চুক্তিটা আটকে ছিল এতদিন ধরে, সেটা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এটা তারই পয়সা। কি সত্যি? বাহ গো, এটা তো খুব ভালো কথা। তোমার দুঃখ শেষ হয়ে গেল তো। একদম ঠিক বলেছো তুমি। এরকম ছিল কিষানের জীবন, শান্ত, প্রচন্ড ধনী আর সমৃদ্ধিতে ভরা। কিন্তু একদিন সবকিছু খারাপ হয়ে যায়। কিষানের সমস্ত জমিন ফেঁসে যেতে শুরু করে আর সে পুরোপুরিভাবে ঋণে ডুবে যায়। এখন তার কাছে নিজের খালি বাংলো ছাড়া আর কিছুই ছিল না। আমাকে ক্ষমা করে দাও মায়া, আমার জন্য তোমাকেও এই কষ্ট সহ্য করতে হচ্ছে। আরে এসব কেন বলছো গো? আমি তোমার সাথে অনেক সুখ দেখেছি। এখন এই কঠিন সময়ে আমি তোমার সাথ কেন দেব না? নিজেকে দোষ দিও না গো। মায়ার কথা শুনে কিষান একটু সাহারা পায়। সে ভাগ্যকে দোষ দেওয়া না দিয়ে সেটা স্বীকার করে নেয়। এখন নিজের বাড়ি চালানোর জন্য কিষান একটা কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু করে, যেখানে সে রোজ কিছু টাকা পেয়ে যেত। আর তার দিয়েই সে সংসার চালাতো। কিন্তু সেই টাকাটা দুজনের জন্য অনেক কম ছিল। এই যে মায়া, শুনছো তুমি? আরে দীপাবলি আসতে চলেছে, তো এবারে মিষ্টিটা কি তৈরি করবে তুমি? না গো, এইবার তো কিছুই বানাতে পারবো না। বাড়িতে বানানোর জন্য কিচ্ছু নেই, আর বাইরে থেকে রান্নার জন্য টাকা চাই। যে টাকা তুমি দিয়েছিলে সে সব খরচ হয়ে গেছে। আচ্ছা, সত্যি কি খরচ হয়ে গেছে সবকিছু? হ্যাঁ ঈশ্বর, কালকে কাজ করার জন্য এখন পয়সা আমি কোত্থেকে নিয়ে আসবো? দেখো, তুমি চিন্তা করো না। এই নাও আমার মঙ্গলসূত্র। কালকে কাজ থেকে ফেরার পথে এটা বন্ধক রেখে দিও। এর থেকে যে টাকা পাবে সেটা দিয়ে কিছুদিন চালিয়ে নেব। বেচারা কিষান নিজের বউয়ের মঙ্গলসূত্র বন্ধক রাখার কথা শুনে মেনে তো গেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক ভেঙে পড়েছিল। কখনো সুখ শান্তিতে থাকা লোকেরা গরিবের কারণে এইভাবে কষ্ট পেতে দেখে আরেকবার সে ভেঙে যায়। হে ভগবান, এইসব কিছু আমার সাথেই কেন হচ্ছে? আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাও 5 বছর ধরে আমার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে চলেছে। উৎসব আর আগের মতো নেই। আমার মায়া, যে একটা সময় সব সময় সোনার গয়না পরে সেজে থাকতো, আর সেই স্ত্রী ধন আমি ধার রাখতে হয়েছে আমাকে। এটা পাপ। আমি একজন স্বামী হিসেবে কলঙ্ক। কিষান নিজের সাথে কথা বলতে বলতে কাজ করছিল, আর তক্ষুনি হঠাৎ করে একটা আশ্চর্যজনক জিনিস হয়। যেখানে সে কাজ করছিল সেখানে একটা দেয়ালে সে ফাঁক দেখতে পায়। যেই মাত্র সে দেয়ালে হাত লাগায়, তার কিছু অংশ নিচে পড়ে যায়। আরে এটা আবার কি? এই দেওয়ালটা তো পুরোপুরি ফাঁকা দেখছি। অর্ধেক ভাঙা দেয়াল দেখে কিষান ভাবতে শুরু করে যে সেটাকে পুরোপুরিভাবে ভাঙা উচিত। কিন্তু যখন সে দেয়াল অর্ধেকের থেকে ভেঙে দেয়, তখন সে যেটা দেখে সে বিশ্বাসই করতে পারে না। পয়সা? কিন্তু এত পয়সা এখানে কে রেখে যাবে? আরে এইসব কথা বাদ দে কিষান, এত ভাবিস না। ভাগ্যের দরজা এখন নিজে থেকেই খুলে গেছে রে। দেয়ালের ভেতর থেকে পাওয়া টাকার ঢের দেখে কিষান খুশির চোটে লাফিয়ে ওঠে। এখন তাকে মায়ার মঙ্গলসূত্র বন্ধক রাখার দরকার পড়েনি। কাজ থেকে বেরোনোর সময় কিষান এটা নির্ণয় নেয় যে কাউকে এই টাকার ব্যাপারে বলবে না। তাই সে ভাঙা দেয়ালে আরও একটা দেয়াল বানিয়ে দেয় আর তারপর বাড়ি ফিরে আসে। মায়া, মায়া, এই দেখো পয়সা। টাকা? এতগুলো টাকা কোত্থেকে এনেছো গো? ঈশ্বর দিয়েছেন। ভগবান? আরে এত প্রশ্ন করো না তো তুমি। এই নাও তোমার মঙ্গলসূত্র। তোমার স্ত্রীধন বিক্রি করার আর কোনো দরকার নেই তোমার। এবার সব ঠিক হয়ে যাবে। আমাদের দীপাবলি খুব ভালোভাবে মানাবো আমরা। কিষানের কথা শুনে মায়া খুব অবাক হয়, কিন্তু এত দিন পর কিষানকে এতটা খুশি দেখে সে কোনো প্রশ্ন করে না। আস্তে আস্তে সময়ের সাথে কিষানের ব্যবহারও পাল্টাতে শুরু করে। এখন সে রোজ চুরি করে সেই দেয়াল থেকে টাকা বার করত আর বাড়িতে এসে খরচ করত।
মায়াও এই আশ্চর্য রকম ব্যবহার প্রথমবার দেখে, সেই জন্য একদিন সে কিষানের সাথে কথা বলবে বলে ভাবে। শোনো গো। হ্যাঁ বলো না। তুমি রোজ রোজ এত টাকা কোত্থেকে আনো গো? আরে বলেছি তো, ঈশ্বরের কৃপা। কিন্তু তা সত্ত্বেও যে কথাটা তুমি আমাকে লুকোচ্ছ কেন? তুমি কিছু ভুল কাজ তো। কি অন্যায়? তুমি মনে করছো যে আমি এই পয়সা কোনো অন্যায়ভাবে নিয়ে আসছি? হ্যাঁ না, আমি সেটা বলছি না। তাহলে এত প্রশ্ন আমাকে করবে না। আমি তোমাকে বলেছি না কোনো অন্যায় কাজ আমি করছি না। এখন বিশ্বাস করতে পারো না আমাকে? ঠিক আছে গো, আজ থেকে আমি কিচ্ছু বলবো না। কিষানের এইরকম জবাব শুনে মায়া আরো অবাক হয়। এখন সে কিষানের উপরে সন্দেহ শুরু করে, সেই জন্যে সে তর্ক না করে তার উপরে নজর রাখা শুরু করে। অবশেষে অনেক দিন ধরে লুকিয়ে থাকা সত্যি তার সামনে চলে আসে। এগুলো তুমি কি করছো? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, দেখতে এসেছি তুমি কি পাপ করছো। আর এটা কোনো পাপ নয় মায়া, এ তো ঈশ্বরের দান। না গো, এটা ভগবানের দেওয়া নয়, কারোর লুকিয়ে রাখা কালো ধন। হ্যাঁ, তাতে কি হয়েছে যদি থাকে তাই? আরে কে জানে যেখানে পয়সা লুকিয়ে রাখা হয়েছে, আর তার যদি ব্যবহার আমরা করে থাকি এতে অন্যায়টা কি? অন্য কাউকে নয়, কিন্তু আমরা তো জানি যে এটা পাপ। আমি এই রকমের টাকা দিয়ে জীবন যাপন করব না, আর যদি তুমি এসব বন্ধ না করো আমি নিজের মায়ের বাড়ি চলে যাব। কিষান প্রচন্ড রেগে যায়, আর যখন মায়া নিজের বাড়িতে যাওয়ার কথা বলে তখন সে আরো রেগে ওঠে। কি বললে তুমি? তুমি বাপের বাড়িতে চলে যাবে? ঠিক আছে, তুমি যাও, তবে মনে রেখো একটা কথা, এই সব কিছু আমি বন্ধ করব না। এই গরিবের মতন আমি আর বাঁচতে পারবো না। অবশেষে যার ভয় ছিল সেটাই হলো। কিষানের খারাপ ব্যবহারের কারণে মায়া সত্যি সত্যি নিজের মায়ের বাড়িতে চলে যায়, আর কিষান পয়সার লোভে পুরোপুরিভাবে ডুবে যায়। সে ভাবে আজ নয়তো কাল মায়া নিজের ভুল বুঝতে পারবে আর সে ফিরে আসবে, কিন্তু এর বিপরীতটাই হলো। মায়াকে ছাড়া কিষান একেবারে একা ছিল, আর এখন সে নিজের ভুল বুঝতে পেরে গেছিল। হ্যাঁ ঈশ্বর, আমি কি করে ফেললাম? পয়সার সুখের লোভে আমি আমার নিজের লক্ষ্মীকে বাড়ি থেকে যাওয়ার জন্য বলে দিলুম। আমি ভুল করেছি, এখন আমি জানি যে আমার কি করা উচিত। পয়সার লোভে ডুবে থাকা কিষান এখন একাকিত্বে একটা শিক্ষা পায়। সে বুঝতে পেরে গেছিল যে পয়সার থেকে বেশি দামি নিজের লোক হয়। যদি আমরা তাকে হারিয়ে ফেলি তাহলে ধনী হোক বা গরিব, মানুষ কখনো শান্তিতে বাঁচতে পারবে না। এটা ভেবেই কিষান সঙ্গে সঙ্গে মায়াকে আনতে তার বাড়িতে চলে যায়। আরে তুমি এখানে? হ্যাঁ মায়া, আমায় ক্ষমা করে দাও। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি। ওইসব পয়সা আমার এখন লাগবে না, শুধু তোমার দরকার আমার এখন, আর আমাদের ওই ছোট্ট সংসারটি। আর এরকম ভাবেই হলো মায়া আর কিষানের গল্পের সুখ শেষ। এখন দুজনেই নিজের ছোট্ট বাড়িতে গরিবিতেও আত্মসম্মান আর ভালোবাসায় বাঁচছিল।